হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ দেখো ভিডিওটা অনেকটা আগে থেকে শুরু করলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো দেখতেই পেলে জাস্ট উঠেছি, একটু দেরি করেই ঘুমটা ভেঙেছে আর কি। আর উঠেছেও ইচ্ছা করেই দেরি করে, কারণ বোঝোর আজকে এক্সাম নেই, আজকে অফ আছে। তো স্কুল ছুটি আছে যেহেতু, সেহেতু তো একটু লেট করে ঘুম থেকে ওঠাই যায়, কোনো একটা অসুবিধা নেই। তো ওদিকে দেখো ঘুম থেকে উঠে মোটামুটি টুকিটাকি যা বাসি কাজকর্ম সেগুলো সেরে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম ছাদে মেলবো বলে। আগের দিন এত বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এত খারাপ হয়ে গেছিলো যে জামা কাপড় কোনোটাই শুকোয়নি। সমস্ত জামা কাপড় ওই ভেতরে দড়িতে দিয়ে রাখা হয়েছিল, সেগুলোই আজকে সকাল সকাল উঠে প্রথম কাজ ছিল ছাদে এসে, যেহেতু রোদ উঠেছে, জামা কাপড়গুলো মেলে দেয়া। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যে টেনে যায়, জল তো আর নেই, জলটা তো টেনেই গেছে, জাস্ট ভেজা ভেজা ভাবটা রয়েছে, ওটা শুকিয়ে যাবে। তো ওইদিকে আগের দিনে জামা কাপড়গুলো মেলা রয়েছে আর কিছুটা অংশ ফাঁকা রয়েছে, তাই আজকে আজকেরগুলো ওখানে মেলে দিয়েছি। আজকের বেশি জামা কাপড় বের করিনি কাচাকুচির জন্য, যেহেতু জায়গা কম, তো তাই জন্য আগের দিনে জামা কাপড়গুলো রয়েছে। আবার আজকের কিছু তো কাচতেই হবে, যেগুলো ডেলি পরার সেগুলো তো কাচতেই হবে। তাই জন্য আজকে আর বেশি জামা কাপড় বের করিনি, যতটা না কাচার নয় সেই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। সংসার করতে গিয়ে দেখো আগে পিছিয়ে কত রকমের চিন্তা ভাবনা করতে হয় একটা সংসার করতে গেলে, চিন্তার আর শেষ নেই, কাজ বাজেরও আর শেষ নেই। আর বিয়ের আগে বলো এইসবের কোনো চিন্তা ভাবনা ছিল? কিচ্ছু ছিল না। আসলে আমরা মেয়েরা না সময় আর পরিস্থিতির সাথে সাথে অনেকটাই পরিবর্তন হয়ে যাই। আর যেহেতু পরিবর্তন হয়ে যেতে পারি সহজেই, সেহেতু আমরা মেয়েরাই কিন্তু অন্যের সংসারে গিয়ে বেশ মানিয়ে গুছিয়ে সংসার করে নিতে পারি। ছেলেরা কিন্তু নিজেদের সংসারেই থাকে, তাদের কিন্তু অন্য সংসারে গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে হয় না। আর সেই কারণে আমরা পারি বলে আমাদেরই অন্য সংসারে যেতে হয়। ওদিকে ওপরের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম নিচে। আর একে তো কখন থেকে ডাকছি, কিছুতেই উঠছে না। কাজ করছি আর একবার করে ডেকে দিয়ে যাচ্ছি যে ওঠ, এবার পড়তে বসতে হবে, এক্সাম আছে আবার পরের দিন। তো সে আর ওঠার নাম নেই। এই যে এখন টেনে টুনে এই কম্বলটাকে গা দিয়ে সরালাম, এখন সে টেনে টুনেই প্রায় তুলতে হবে। এক একদিন উঠে পড়ে, কিচ্ছু বায়না করে না, কিছু না। আর এক একদিন ঘুম ভাঙতে চায় না, তো ছোটো যেহেতু সেহেতু একটু বায়নাবাজি করে। তো ওদিকে উঠে গেছে, উঠে ফ্রেশ হতে গেছে, এই পাকে আমি ঘরের কাজগুলো করে নিই। দেন ওকে পড়তে বসাতে হবে, ওদিকে ব্রেকফাস্ট রেডি করতে হবে, অনেক কাজকর্ম রয়েছে এখনও পরে। এই সকালের দিকটা না কাজ বাজ করতে করতে একটা হিমশিম খাওয়ার মতন অবস্থা হয়। একটু বসার তো জোর নেই, সেটা দূরের কথা, একটা সারতে না সারতে আরেকটা কাজ হাতের মধ্যে এসে পড়ে। খুবই চাপের মধ্যে সকালটা কাটে। প্রতিটা দিন, একটা দিনও এর থেকে নিস্তার নেই। প্রতিটা দিন সেম, এক কাজ দিয়ে শুরু হচ্ছে আর এক কাজ থেকে শেষ হচ্ছে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগছে দেখতে। লাইফস্টাইলটা যেন একঘেয়ে হয়ে গেছে, তাই জন্যই তো মাঝে মধ্যে কী করি, মনে হয় যেন কোথাও ঘুরতে চলে যাই। তাই জন্য বছরে চেষ্টা করি একবার একটু বাইরে থেকে ঘুরে আসার, কোথাও থেকে একটা ঘুরে আসার, যেহেতু এই যে একঘেয়েমিটা দূর করার জন্য। আর এই একঘেয়েমি জীবনযাপন সবারই কিন্তু ভীষণ বোর লাগে। আর দেখো সংসারে কাজকর্ম করতে আমরা গৃহবধূরা কিন্তু ভালোই বাসি, কিন্তু সব কিছুরও শেষে সেই একঘেয়েমি তো করতে করতে এক এক সময় যেন বোর হয়ে যাই। তখন মনে হয় যেন একটু কোথা থেকে ঘুরে আসলে, দুদিন একটু বাপের বাড়ি থেকে কাটিয়ে আসলে, সমস্ত কিছু একটু যদি চেঞ্জ হয় দু একদিন, তাহলেও অনেকটা ভালো লাগে। তো দেখো এদিকে ঘরের কাজকর্ম করে ওদিকে আটাটা মাখলাম, মেখে তরকারি বসিয়ে দিয়ে আসলাম। কী তরকারি করব সেই নিয়ে তো চিন্তায় রয়েছি। তারপরে ভাবলাম না, অনেকগুলো মটরশুঁটি রয়েছে, মটরশুঁটিগুলো শুকিয়ে যাবে, সেই জন্য মটরশুঁটি আর আলু দিয়ে, একটু মটরশুঁটিটা বেশি পরিমাণে দিয়েছি, ওই আলু মটর টাইপের একটু করব, একটু কসুরি মেথি এসব দিয়ে, তো খেতে বেশ ভালোই লাগে। তো ওটা বসিয়ে দিয়ে এসে ভোজোকে একটু গরম জল, মধু এসব খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে বললাম তুই পড়তে বস, ততক্ষণে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে মোটামুটি, তারপরে খাইয়ে দেবো। আর এদিকে ওর নাকি ভীষণ ঠান্ডা লাগছে, তবে আজকে একটু ঠান্ডা লাগছে সকালবেলাটা, যেহেতু আগের দিন ওই যে ঝড় বৃষ্টি এসব হয়েছে, সেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই ওর নাকি ভীষণ ঠান্ডা লাগছে। তাই এই যে
আমার যে মানে স্টোলটা ওটা একটু গায়ে জড়িয়ে দিচ্ছি, মানে মানসিক দিক থেকে একটু স্বস্তি পাবে। মানে যত না ঠান্ডা লাগছে তত বেশি বলছে, আর পড়তে বসেছে না, এখন তো একটু বায়নাবাজিটা বেশি হবেই। দিকে সকালে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্টের কথা বলছি। বোঝোর পড়াশোনাও হয়ে গেছে, তাড়াতাড়ি পড়ে নিয়েছে। তো আজকে লেখালেখি কিছু দিইনি, বলেছি শুধু পড়তে থাক, পড়াগুলো কমপ্লিট করে রাখ, রাত্রেবেলা আবার লিখতে দেবো। তো ওদিকে তাড়াতাড়ি করে পড়া কমপ্লিট করলো, করে এখন ড্রয়িং নিয়ে বসেছে। আজকে শুক্রবার আর আগামীকাল শনিবার ড্রয়িং থাকে, আর শনিবার মানে এক্সাম আছে এই সপ্তাহে। আর একদম শনিবার সময় পাবে না সকালের দিকে, তারপরে যোগা থাকে, মানে অনেকটাই চাপে থাকবে, সময় পাবে না। তাই বললাম যে ড্রয়িংটা করে রেখে দে, তোরই সুবিধা হবে। তো এখন ওই জন্য ড্রয়িং নিয়ে বসেছে। আর আমি এদিকে দেখো দুপুরের রান্নাবান্না একদম স্টার্ট করে দিয়েছি। আর আজ যা হয়েছে আর বলো না, রান্নাঘরে ঢুকেছি, মানকুচু আগের দিন রান্না করলাম, রান্না করেছি কোনো রকম গলা ধরেনি, তবে কাটতে গিয়ে হাত মানে হালকা হাতটা কুটকুট করেছিল। তো আজকে কচুটাকে বেটেছি, যা হাতে চুলকেছে, আমি মানে কি যে করব আর কি করব না দিশা পাচ্ছিলাম না। নুন তেল ডলছি, লেবুর রস ডলছি, এইসব করেছি। লাস্টে কচু বাটাটা মানে বেকার খাটনি হলো, সব তো ফেলেই দিলাম, খাওয়াই যাবে না। আমি একটু তারপরে মুখে দিয়েও দেখেছি নুনটা ঠিকঠাক আছে কিনা, একটু সন্দেহ ছিল। হাত এত চুল করছে, আর কাঁচা কচু বাটা খাওয়া হয়, সেটা তো মুখে দিলে আরও চুলকোবে। জাস্ট একটু মুখে দিয়েছি, সারা মুখ একদম মানে ধরে গেছে পুরো। কী যে হতো, আর যদি বাড়ির কেউ খেত এক গাল ভাত মেখে ওর সাথে, তাহলে পরে মোটামুটি হসপিটালে নিয়ে যাওয়ার মতো জো হতো, যা অবস্থা হয়েছিল। সাথে সাথে কচু বাটাটাকে ফেলে দিয়েছি, দিয়ে এবার কী রান্না করব। আমাদের জন্য তো উচ্ছে চচ্চড়ি করেছি ডাঁটা এসব দিয়ে, কিন্তু মনস তো আবার খাবে না, ওর জন্য তারপরে শেষে অল্প একটু ভেন্ডি নিয়ে ভেন্ডির ঝাল করে দিয়েছি, আর কুমড়ো ভাজা করে দিয়েছি। আর এদিকে বাজার থেকে কাতলা মাছ এনেছিল, সেই দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল করছি। কি যে আজকে হয়েছে কি বলবো, মানে কচুটা অসহ্য, মানে এত চুলকেছে কচুটাতে, মানে বলার বাইরে। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে বজুকে স্নান করালাম, আমি স্নান করলাম, করে এই জাস্ট উঠলাম। তো সময়ের মধ্যে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর সবাই এক এক করে স্নান করবে, দেন সবাইকে খেতে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।